এমনই ছবি আজকাল খুবই কম দেখা যায়, যেখানে ধর্মের দেওয়াল ভেঙে মানুষ মানুষকে বেছে নেয়, যেখানে নাম নয় সম্পর্কের বাঁধন জয় করে। আজ ঠিক এমনই হৃদয় ছোঁয়া দৃশ্য দেখা গেল অশোকনগরে। শুধু ভাই বোন নয়, এটি ছিল মানবতার উৎসব। অশোকনগর কল্যাণগড় পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের মানিকনগর সবুজমণি ক্লাব প্রাঙ্গণে ভাইফোঁটা উপলক্ষে তৈরি হলো সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এদিন প্রায় 70 জন ছেলে মেয়ে ধর্ম এবং জাতি ভুলে একসাথে পালন করলো মহান ভাইফোঁটা উৎসব। শঙ্খধ্বনি ভেসে উঠল আকাশে, উলুধ্বনিতে মুখর হয়ে উঠল চারিপাশ। দিদিদের কোমল হাতে ভাইদের কপালে জলজল করে উঠল চন্দনের পবিত্র ফোঁটা। প্রার্থনা, ভাই সুস্থ থেকো, নিরাপদ থেকো, ভালো থেকো। অনুষ্ঠানের শেষে শুধু ফোঁটা নয়, প্রত্যেক শিশু পেল একটি করে উপহারের ব্যাগ। তাদের চোখের আনন্দ যেন নিজেই গল্প বলছিল। মানবতা কখনো হারায় না, হারিয়ে যাওয়ার নামেই ফিরে আসে। এই উদ্যোগের পেছনে রয়েছে অশোকনগর সম্প্রীতি সংগঠন নামে এক স্বেচ্ছাসেবী সমাজমুখী সংগঠন। আর এই মহৎ কাজের নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি এবং অশোকনগর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ সাহা। শেষে তিনি বলেন, যেখানে সম্প্রীতি থাকে সেখানেই সমাজ বাঁচে। চোখ রাখুন সংবাদ ভারতের পাতায়। অশোকনগর সম্প্রীতি সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক বছরই ভাইফোঁটার দিন আমরা সৌভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করবার লক্ষ্যে আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই ভাইফোঁটা অনুষ্ঠান করে থাকি। যেমন বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, জৈন আমরা সকলেই একসাথে বসবাস করি। এই বাংলায় আমরা এটা সম্প্রীতির বাংলা। সেখানে দাঁড়িয়ে আমরা যাতে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলে সৌভ্রাতৃত্বের বন্ধনে সারা বছর আবদ্ধ থাকতে পারি, সেই চিন্তাধারাকে মাথায় রেখে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন সেই চিন্তাধারাকে মাথায় রেখে প্রত্যেক বছরই আমরা এই গণ ভাইফোঁটা উৎসব করে থাকি। এবছরও আয়োজন করা হয়। কতজন শিশু? প্রায় 70 থেকে 75 জন শিশু তারা আমাদের এখানে ভাইফোঁটা নিয়েছেন এবং তাদেরকে ধর্মীয় আচার আচরণ রীতিনীতি মেনে আমরা ফোঁটা দিয়েছি এবং মিষ্টিমুখ এবং তার সঙ্গে তাদের উপহার স্বরূপ আমরা কিছু প্রত্যেকের হাতে তুলে দিয়েছি। আগামী দিনে এই উদ্যোগ জারি থাকবে? হ্যাঁ, এটা নিয়ে নবম বর্ষ আগামী দিনে নিশ্চয়ই জারি থাকবে। কি বার্তা দিতে চাইছেন, কি বলবেন সকলের উদ্দেশ্যে? এই ধরনের প্রোগ্রাম আরো ছড়িয়ে পড়ুক দিকে দিকে। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে একটা অশুভ শক্তি বাংলার এই শান্তি সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে। তারা জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিভাজন করবার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই যে আমরা সকলে একসাথে মিলে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি। এটা স্বামী বিবেকানন্দ বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা। এই বাংলায় জাতিগত বিভেদ, ধর্মীয় বিভেদ এর কোনো স্থান নেই। আসুন আমরা সকলে মিলে এক হয়ে হিন্দু মুসলিম সহ সব ধর্ম সমন্বয় মিলে আমরা একসাথে ভালোভাবে থাকি। সব ধর্মের লোক ছিল এখানে? একদমই। জাতি ধর্ম মুখার্জি, এখানে সুবীর মুখার্জি যেমন ফোঁটা নিয়েছেন, ফাইয়াজ উদ্দিন মোল্লাও এখানে ফোঁটা নিয়েছেন। অর্থাৎ সর্বধর্মের সমন্বয় আমরা করবার চেষ্টা করেছি।